গ্রামে গিয়ে ঈদ করার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হলাম। আমি, ছেলেমেয়ে এবং আমার ছোট ভাই। তো আমরা রওনা হয়েছি যখন মাঝপথে গিয়েছি তখন প্রায় রাত 11:30। তো এত রাতে মাঝপথে গিয়ে এত বড় একটা বিপদে পড়বো এটা আসলে কখনোই ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা অবশ্য আমরা যখন ঈদের ছুটিতে বাড়ি যাই তখনকার। তো এডিট করার জন্য এতদিন সময় পাইনি আপলোড করার। আজকে ফাইনালি আপনাদের সাথে চলে এলাম সেই রাতে কি হয়েছিল সেটা শেয়ার করার জন্য। তো আমরা হচ্ছে এবার ঈদ গ্রামে করার একদম ইচ্ছে ছিল না। তো আসলে কি মা-বাবা, ভাই-বোনেরা থাকতে এটা আসলে আ হবেই না যে ঢাকায় ঈদ করব। যেতেই হবে, করার কিছু নাই। তো আমার ভাই হঠাৎ করে চলে আসছে আমাদের নেয়ার জন্য। তো যেহেতু এসে থাকবে না কারণ ঈদের সময় কিন্তু আ বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে, ব্যস্তময় সময় থাকে। তো আমরা করার কিছু নাই। ভাই আসছে সাথে, সাথে রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি ৮টার দিকে। তো রাত ৮টায় আমরা যখন বের হলাম, আ বাসে উঠে আমরা যখন মাঝপথে গিয়েছি, সেই মুহূর্তে আমাদের বাসটা হুট করেই নষ্ট হয়ে যায়। আর অনেক আগে থেকেই বাসের মধ্যে কেমন যেন সমস্যা হচ্ছিল। সবাই বলাবলি করছিল, বাসে মনে হয় সমস্যা। এটার পিছনে সব বাস আগে চলে যাচ্ছে কিন্তু এটা চলেই না। আর কেমন জানি একটু পোড়া, পোড়া গন্ধ আসছিল। তো যাই হোক এরকম করতে, করতে যখন আমরা পদ্মা সেতুর ঠিক এপারে টুলের পাশাপাশি কাছাকাছি যাই, ওই মুহূর্তে বাস বন্ধ হয়ে যায়। তো তখন রাত প্রায় 11:30। তো এত রাতে বাস বন্ধ হওয়াতে সবাই প্রচুর টেনশন। তো কি করবে? বাসে প্রায় আমরা ২০ মিনিটের মতো বসে থেকে ঘেমে একদম সবাই অস্থির। সব মানুষজন নিচে নেমে গেল। তো আমরাও নেমে রাস্তার পাশেই দাঁড়িয়েছিলাম এবং প্রচুর টেনশন কাজ হচ্ছিল। কারণ কি এই সময় আর যত বাস যাচ্ছিল সব বাসই পুরোপুরি ফুল থাকে যেহেতু ঈদের সময়। আর এই সময় বাস নষ্ট হলে যে আমরা এত রাতে অন্য কোনো বাসে উঠে যাবো তারও কোনো উপায় নেই। আরও ফিল হচ্ছিল এতদিন সবসময় খবরে বা ফোনে দেখতাম ফেসবুকে যে অনেকের এই ঈদের সময় বা অন্যান্য সময় রাস্তায় এরকম ভোগান্তিতে পড়ে। বাস নষ্ট হয়ে গেলে রাস্তার পাশে ব্যাগ-ট্যাগ নিয়ে সবাই বসে থাকে। অপেক্ষা করে বাস ঠিক হবে কখন আর যাবে কখন। আসলে সেই ভোগান্তি আজকে আমাদের, সেই টেনশনে আজকে আমরাই পড়েছি। তাও আবার রাতে, দিনের বেলা হলেও একটা কথা। কিন্তু এত রাতে এত বড় সমস্যা হলে এটা আসলে টেনশনের কোনো শেষ নেই। আর রাতের জার্নি যতটা শান্তি, যতটা ভালো লাগে তার থেকে অ্যা অ্যা ভয়ও কিন্তু কাজ করে, রিস্কও কিন্তু আছে। কারণ রাতে কোনো একটা সমস্যা পথে হয়ে গেলে সেটা কিন্তু প্রচুর টেনশন। তো যাই হোক আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমাদের বাস প্রায় ৩০-৪০ মিনিটের মধ্যেই ঠিক হয়ে গিয়েছে। এত টাইম আমরা ওখানে দাঁড়িয়েই ছিলাম, প্রচুর গরম ছিল। তারপর ঠিক হওয়ার পরে আমরা সেতু পার হতে একদমই সময় লাগে না। সেতু পার হয়েই তো আমাদের যেহেতু বাসা, তো এপারে আমাদের অটো ভ্যান ছিল। সাথে, সাথে ভ্যানে উঠে পড়লাম। আর ভ্যানওয়ালা বলছিল যে, "আপনাদের জন্য ওয়েট করতে, করতে আমার ঘুম একটা হয়ে গেছে।" তো যাই হোক আমরা গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে ফাইনালি বাড়ি চলে আসছি। আর বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করতে, করতে সবাই মোটামুটি ঘুম, ঘুম। তো ঘুম, ঘুম চোখে আমার আম্মু গেট খুলল। আর বাকিরা সবাই ঘুম। তো আমরা ব্যাগ-ট্যাগ নামিয়ে একটু খাওয়া-দাওয়া করে হুট করে যাই হোক শুয়ে পড়লাম। মেয়ে, ছেলে-মেয়ে গোসল-টোসল করে একদম ফ্রেশ হয়ে আমরা ঘুম দিয়েছি। আর সকালবেলা উঠে মিম, তামিম, আমার ভাগ্না-মাগ্নী ওদের সাথে দেখা। তো দেখি মিমের কেমন যেন একটু গুনগুন শব্দ আসতেছে। তো ড্রয়িং রুমে গিয়ে দেখি মিম পড়াশোনা করতেছে। আর তার পড়াশোনার হাল তো দেখলেনই। বিদ্যাসাগর কিভাবে পড়তেছে সে। যাই হোক খুবই ভালো লাগলো বিষয়টা। আমি তো খুবই হাসতেছিলাম। আর এদিকে তখনই দেখি বারান্দা দিয়ে বাইরে থেকে খুব বাচ্চাদের শব্দ আসতেছে। ওদের দেখে আমি ঠিক ছোটবেলায় চলে গেলাম। এত ভালো লাগলো ওদের এই খেলাটা। আমরাও এভাবে খেলাধুলা করতাম ছোটবেলায়। তো তারপর দেখি আমার চাচাতো ভাইয়ের বউ বাগানে আসছে কিছু সবজি নেয়ার জন্য। সেখানে চলে গেলাম যে গিয়ে দেখে আসি। সবজি পাড়তে যেহেতু আমার বরাবরই ভালো লাগে তো আমিও গিয়ে একটু হেল্প করি। তো যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বিপদ থেকে বেঁচে আলহামদুলিল্লাহ বাড়ি পর্যন্ত এসেছি। লাখো কোটি শুকরিয়া। তো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।